হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আমরা প্রচণ্ড গায়ে ব্যথা, কারণ কাল মাঠে গেছিলাম কাজ করতে। তো অনেক দিন এরম মাটির কাজ করা হয়নি, তার জন্য মাঠে গিয়ে জলে কাদায় গেছি। 10টা সাড়ে 10টার মধ্যে গেছি, আর এসছি কটা জানো? বিকেল 3টের সময়। তো সারা বেলা ভোর তো হচ্ছে গিয়ে মাঠে ছিলাম, তার জন্য শরীরটা ভীষণ খারাপ খারাপ লাগছিল। মানে কাল লাগছিল, আজকে প্রচণ্ড এতটা গায়ে ব্যথা হয়েছে বলে বোঝাতে পারবো না। তো কি বলবো, এতটাই ব্যথা। তো অনেকদিন আজ যদি আবার এই একই কাজ করতাম গায়ে এতটা ব্যথা হতো না, কারণ প্রতিদিনই কাজ করলে গায়ে ব্যথাটা থাকে না। আর অনেক দিন পর পর তো কাজগুলো করা হয়, তার জন্য গায়ে ব্যথাটা একটু বেশি বোঝায়। আর আজকেরও তাই একই সেম কাজ, কিন্তু আমি যাওয়া হয়নি আমার, কারণ মাঠে 4টে লোক হয়েছে, 4 জনই রইলে মানে হয়ে যাবে। মানে মাঠে যে চাষ হচ্ছে, তো 4 জন মানুষ রইলে হয়ে যাবে। তোমার দাদাভাইও ছিল, ও আমার সাথেও গেছিলো, ওরও শরীরটা ভীষণ খারাপ। ও এখানে ছিল, তো এই মাত্র বেরিয়ে গেছে, কারণ লোকেজনের কাছে তো থাকতেই হবে, তার জন্য ও বেরিয়ে গেল। আর আমি এখন কি রান্না করব তার ঠিক নেই। বাবুরাও স্কুল চলে গেছে, রান্না না একটু বেলা করে বসালেও হবে। আর একটা বিষয় দেখো, আমাদের এখানে যে ভেন্ডি গাছ দিয়েছি, ভেন্ডি গাছগুলো কত মানে কিছুদিনে কত বড় বড় হয়ে গেছে। দেখো হালকা ছোট ছোট ভেন্ডিও ধরেছে, এই যে দেখো ফ্রেন্ড, গাছে ছোট ছোট ভেন্ডিও ধরেছে। তো কি বলতো, নিজের চাষ করে খেলে যে এতটাই আনন্দ আগে বুঝতাম না, এখন করে বুঝছি। কারণ নিজের হাতে সব কিছু করলেই ভালো লাগে বেশি। কারণ আগে দিদা করে দিত আমার সব কিছু, এখন তো আমি একা হাতেই সব কিছু করতে হয়, সেই জন্য বেশি যেন আনন্দটা পাই, তাই না? আগে কাজ ছিল বেশি, এখন কাজ কম, কিন্তু তাও আনন্দ বেশি। তোমার দাদা ভাই ছিলই মাত্র এখানে, এখন একা গো। কারণ ও যাবে না বলেছিল, ওকে জোর করে পাঠিয়ে দিয়েছি, কারণ লোকেজনের কাছে তো থাকতেই হবে, তাই না? এই মাত্র এই যে তেলের বোতল রয়ে গেছে এখনো, এই মাত্র ওকে তেল মালিশ করে দিলাম, কারণ প্রচণ্ড গায়ে ব্যথা ওরও, তাই একসাথেই ছিলাম তো ওর বেশি ব্যথা, কারণ ও বেশি কাজ এইসব কাজ করে না। আমার কি বলতো, এইসব কাজ করে প্র্যাকটিস আছে, মানে এইসব কাজ করে অভ্যস্ত আছে, কিন্তু ও করে খুবই কম করে। তো গাইস, রান্না বসিয়ে দিয়েছি আমি এদিকে। তোমার দাদা ভাইটা এখনও আসেনি, তাড়াতাড়ি রান্না করতে হবে। আর আজকের মেনু দুপুরে এই যে কচু আলু মাছ ঝোল, আর এদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় একটু বাকি রয়েছে। রান্নাঘরে প্রচণ্ড গরম গো। আর তোমার দাদা ভাই আসেনি, ও আজকে দুপুরে মানে সকাল টাইমটা বেশি কিছু খায় না, অল্প মানে হালকার উপর খাবারটা খাওয়া হয়, ওই জন্য তাড়াতাড়ি রান্না করছি। তাড়াতাড়ি আর নেই, এখন বাজে কটা দেখো, এখন বাজে 11টা 20, এখন বাজে 11টা 20। ও আসবে এখন, লোক কাজ ছেড়ে দিলে তখন 12টা বাজবে, 12টার আগেই চলে আসবে তোমার দাদা ভাই। চলো আমি রান্নাটা একটু ঝটপট করে নিই। জাস্ট সবেই রান্নাটা শেষ করলাম, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটুখানি পাখার হাওয়া যাবো, প্রচণ্ড গরম লেগে গেছে। আর আজকে এক তরকারি ভাত করেছি, বেশি রান্না করিনি। আর আমাদের কি বলতো, একটা জিনিস বেস্ট খাবার রয়েছে, এই আচার। এই আচারটা জাস্ট আমের আচার, এই আচারটা মিষ্টি না, টক টক ঝাল ঝাল। তো জাস্ট একটা তরকারি হলে এই আচারের তেল দিয়ে তোমার দাদা ভাইয়ের আর কিছু লাগবে না, জাস্ট বেস্ট খাবার ওই আচার, জাস্ট আর কিছুই লাগবে না। যাই হোক ফ্রেন্ড, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে একটু জানিও, আর কেমন কেমন ধরনের ভিডিও চাও তোমরা অবশ্যই একটু জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ফেসবুক একটা চ্যানেল রয়েছে, আমার ফেসবুক একটা আইডি রয়েছে, ভীষণ ডাউন যাচ্ছে, তার জন্য মনটা ভীষণ খারাপ। তো পারলে সবাই একটু ওখানে গিয়ে ভালোবাসা দিয়ে এসো। আর আমার আইডিটার নাম রয়েছে কিউট পূজা, তো অবশ্যই একটু গিয়ে একটুখানি তোমরা যদি এই ধরনের প্রবলেম, ভিউজ ভীষণ ডাউন যাচ্ছে, আদার্স মানে এত মানে 8 মিলিয়ন ভিউজ চলে গেছে, 8 মিলিয়ন 8.5 মিলিয়ন ভিউজ গেছে, সেখানটায় ডাউন হয়ে এসছে এখন 5,800,000, ঠিক আছে, 8 লাখ, ঠিক আছে। এইভাবেই মানে ভিউজ এতটাই ডাউন হয়ে গেছে, মানে এই নিয়ে প্রচণ্ড মন খারাপ।
মন খারাপ মানে একদম মন ভেঙে গেছে। ভিউজ একদমই নেই। আগে যেটা 5 লাখ 6 লাখ ভিউজ আসতো সেটাই হচ্ছে কি এখন আসছে 1000ও আসছে না। তাহলে বলো মানে কতটা ডাউন হয়ে গেছে আর কতটা মন খারাপ লাগছে। তোমরা যদি কিছুই জেনে থাকো প্লিজ আমাদেরকে একটু হেল্প করো, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ওখানে গিয়ে একটু ভালোবাসা দিয়ে এসো ফ্রেন্ড। আশা করবো তোমরা ভালোবাসা ওখানে দিয়ে আসবে। তো ফ্রেন্ড ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। টাটা ফ্রেন্ড।